যারা টুপিকে বেইজ্জতির মনে করে, দাড়িকে বেইজ্জতির মনে করে, আলিম উলামাদেরকে বেইজ্জতির মনে করে, ইসলামী লেবাসকে বেইজ্জতির মনে করে, ওই আবু জেহেলের সঙ্গী সাথীরা এরা মুসলিম নয়, মুনাফিক মুনাফিক মুনাফিক। ঠিক না বেঠিক? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলে কি এই দুরূদটা পারি? মুখস্থ আছে? সম্মানিত হাজিরান কেরাম, মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া নগর কর্তৃক আয়োজিত বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন নগর গ্রামের কৃতি সন্তান ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার প্রবীণ শিক্ষক উস্তাদুল হুফাজ হাফিজ আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আওয়াজ দিয়ে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آدمية دادئبا زم سلمى کردئی آدمیت دادئی بغزم مسلمان کردئی اے خدا قربا شوب میں حساب اور حساب کردئی اے خدا قربا شوب میں حساب اور حساب کر دیں سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সিলেট জেলার অন্তর্গত গোলাপকুঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ ইউনিয়ন নগর মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সদরে এজলাস জাতির কর্ণধার জাতির দিকবাল ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার মসজিদ থেকে এবং পার্শ্ববর্তী এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ খুতবায়ে মাসাজিদ মুয়াজ্জিন সাহেবগণ অত্র এলাকার মাদ্রাসা এবং বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত মুআজ্জাজ মুকাররম আসাতিজায়ে কেরাম এবং শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট অতি কাছের অতি নিকটের অতি মহব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান, হৃদয়ের মণিকুটায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়
তারুণদের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনের সিফা ও সালার দায়িত্বভার পালনকারী আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, শেরে তাজ মাতার মুকুট, পিতৃতুল্য আমার মুরব্বী বাবারা, তালিবে ইলম, ছাত্র ভাইরা, কচি কাচারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন, মুসলিম মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব আমাদেরকে এই অশান্তিময় পৃথিবীর অশান্তিময় পরিবেশ থেকে আল্লাহ তার কুদরতি হাত ছানি দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় জান্নাতের টুকরা, কোরআনের বাগান, হাদিসের বাগান, বেহেশতের বাগান, আলিম উলামাদের মজমা, এমন এক মাহফিলের জন্য আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষ থেকে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ তাআলা বাআজমত বা মহব্বত আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন। যদি খুশি হয়ে থাকেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে হৃদয়ের মণিকুটার থেকে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় আমরা আওয়াজ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বিষয় দেওয়া হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা। তাই আমি আপনাদের সামনে সূরা আহজাব কোরআনুল কারীমের 21তম পারার 19তম পৃষ্ঠার সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে এই আয়াতকে সামনে রেখে আলোকপাত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কারণ বর্তমানে পৃথিবীতে হাজারো হাজারো তাফসীর মাহফিল হচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে তাফসীর মাহফিলগুলা, ওয়াজ মাহফিলগুলা খুব দুঃখের সাথে বলতে হয়, লজ্জার বিষয়, অনুতাপের বিষয়। হাজারো হাজারো তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল কিন্তু কমেডি শোতে পরিণত হয়ে গেছে। হাস্যরসিকতা করে, নানা দাদার গল্প করে মানুষ খালি হাতে ফিরে যাচ্ছে। যেভাবে মানুষ খালি হাতে এসেছে ওইভাবে খালি হাতে মানুষ ফিরে যাচ্ছে। এমনটা হওয়া তো উচিত ছিল না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। খালি হাতে এসে যদি খালি হাতে ফিরে যেতে হয় তাহলে ওয়াজ মাহফিলের মানে কি? এজন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার জবান দিয়ে এমন দু চারটি কথা বলার তৌফিক দান করেন যেগুলা আপনাদের জন্য, আমার জন্য, উভয়ের জন্য আমাদের চলার পথ যেন সহজ হয়ে যায়। জুড়ে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমরা অনেক সময় স্কুলের ছাত্র, মাদ্রাসার তালবে ইলমরা, এদেরকে আমরা পেলে বা আরো যুবকরা আছে তাদেরকে পেলে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কি করো? তখন সে বলে আমি মাদ্রাসায় পড়ি, আরেকজন বলে আমি ইউনিভার্সিটিতে পড়ি, আরেকজন বলে আমি কলেজে পড়ি, আরেকজন বলে আমি উচ্চ বিদ্যালয়ে পড়ি, আরেকজন বলে আমি পাঠশালায় পড়ি, ঠিক না বেটি?
আওয়াজ দিয়ে আপনারা কথা বলবেন। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি লেখাপড়া করে কি হতে চাও, আমরা জিজ্ঞাসা করি না? সে বলে আমি পিএইচডি হোল্ডার হতে চাই, আমি এলএলবি হতে চাই, আমি ডক্টর হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, উকিল হতে চাই, আমি অমুক হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, অমুক হতে চাই, তমুক হতে চাই, বিভিন্নতা সে দেখায়, ঠিক না বেঠিক? তার মাকে আপনি জিজ্ঞাসা করেন, তোমার ছেলেকে যে আপনি এত যত্ন সহকারে লেখাপড়া করাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি এই ছেলেকে দিয়ে? তো মা বলে আমার উদ্দেশ্য ডাক্তার হবে, আরেক মা বলবে আমার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার হবে, আরেক মা বলবে আমার উদ্দেশ্য আমার ছেলে উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, ঠিক না বেঠিক? কিন্তু এমন মা বাবার, এমন পিতা মাতার অভাব যে নাকি বলবে আমার সন্তান আল্লাহর ওলি হতে চায়, ঠিক না বেঠিক? আপনারা আমার দিকে লক্ষ্য রাখবেন, আতারে ভাতারে আপনারা খেয়াল করবেন না। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা। আমার সময় হাতের মধ্যে কম, অল্প সময়ে আমি চাই যে দু চারটি কথা আমি আলোচনা করে আমি বিদায় গ্রহণ করব। আমি অনেক দূরে যাব, বিশ্বনাথে যাব। তাই আমার মুসলমান ভাইরা, ছেলেদেরকে আমরা জিজ্ঞাসা করি তো তারা বলে কেউ ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, পিএইচডি হোল্ডার হবে। কিন্তু এমন ছেলেদেরও অভাব, এমন তরুণ, এমন তরুণী, এমন যুবক, এমন যুবতীর অভাব যে নাকি বলবে আমি আল্লাহর ওলি হতে চাই, যে নাকি বলবে আমি আমার পুরা জিন্দগি রাসূলের সুন্নাহ এবং কোরআন মাফিক চালিয়ে যেতে চাই। এমন মানুষের অভাব, এমন মাতা পিতার অভাব, এমন তরুণ তরুণীর অভাব, এমন ছাত্র ছাত্রীর অভাব, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে বাসমান ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন এই পৃথিবীতে। আমরা কেমনে হাঁটবো, কেমনে চলবো, কেমনে কি করব, কেমনে মুআমালাত মুআশারাত, কেমনে আমরা আত্মীয়তার বন্ধন করব, ব্যবসা বাণিজ্য চাকরি বিভিন্নতা, এগুলা কেমনে করব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য আমাদেরকে কোরআন দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে আমার আলোচনা করতে আমার মন চায় না। আপনাদের আওয়াজটা আর একটু বড় হবে। মুরব্বীরা আওয়াজ দেয় না, কি জানো হার্ট অ্যাটাক করিও যদি মারা যায় তাহলে আরো বিপদ। আর যুবকরা আওয়াজ দেয় না, কারণ সামনে 14 ফেব্রুয়ারি, মনে আছে আপনাদের? সামনে 14 ফেব্রুয়ারি পাশের বাড়ির বল্টুর মেয়ের সাথে কথা বলতে পারবে না, গলা ভেঙে যাবে। এই বইয়ে যুবকরা আওয়াজ দেয় না। এই 14 ফেব্রুয়ারি কি পালন করা দেওয়া হবে আমাদের দেশে, না উৎখাত করে দেওয়া উচিত? আওয়াজ দিয়ে বলেন। এটা 14 ফেব্রুয়ারি, এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। খবরদার যুবকরা, কোরআনের আওয়াজ দিয়ে যদি আপনার মৃত্যুবরণ হয়, আপনি শহীদ। আপনি কি? আরে ভাই, আব্দু শহীদ নাই, জান্নাতি শহীদ। হোক সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আওয়াজ গরম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছেন, মানুষকে বাসমান ছেড়েন নাই। কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীম দিয়ে বুঝাচ্ছেন যে তোমরা এই কোরআনুল কারীম অনুযায়ী তোমরা কোরআনে তোমাদেরকে বলে দিবে কেমনে চলতে, কেমনে ফিরতে, কেমনে ব্যবসা বাণিজ্য কি কেমনে করবে, সারা কোরআন তোমাদেরকে দেখিয়ে দিবে। আল্লাহু আকবার বলবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়ালু, কত ভালোবাসেন আমাদেরকে। এই মানুষকে আমি প্রেরণ করলাম, তার সাথে কোরআন দিলাম। এই কোরআন আমার বান্দা বান্দিরা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, এজন্য কোরআনের সাথে রাসূলুল্লাহ দিয়েছেন। জুড়ে বলেন আল্লাহ। কালামুল্লাহর সাথে রাসূলুল্লাহ। 15 নম্বর পারা সূরা কাহাফের প্রথমে আল্লাহ তাআলা বলেন,
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আওয়াজ দিয়ে বলবেন, যা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে চলার জন্য আমি কালামুল্লাহ দিয়েছি, কিতাব নাজিল করেছি। এই কিতাব তোমরা বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর সাথে আমি রাসূলুল্লাহ দিয়েছি। কত মহব্বত করেন আল্লাহ, কত ভালোবাসেন আমাদেরকে। আমার তেলাওয়াতকৃত যে আয়াত সূরা আহজাবের 21তম আয়াত, 21 নম্বর পারার 19 নম্বর হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একজন মুমিনের টার্গেট কি হবে, তার এইম কি হবে, তার চলার পথ কেমন হবে, তার ফিউচার প্ল্যান কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। মুমিনের চলা কেমন হবে, তার টার্গেট কি, তার ফিউচার প্ল্যান কি, সে কি হবে, এই আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের আদর্শের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ রেখেছি। কাদের জন্য? ওটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর জন্য প্রত্যাশী, আখিরাতের প্রত্যাশী, এমনকি বেশি বেশি করে জিকির করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই তিন গুরু মানুষ যারা আল্লাহকে ভয় করে আর আখিরাতের প্রত্যাশী, আখিরাতকে বিশ্বাস করে আর বেশি বেশি জিকির করে, ওই তিন গুরু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতটা হইল তার চলার জন্য মডেল। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর যদি আমি অন্য আয়াত দিয়ে করতে যাই, তাহলে আসেন সূরা নিসা ৮০ নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইকুম হাফিজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইতিআত করব আর রাসূলের ইতিআত করব। এই আয়াতের তাফসীর যদি অন্য আয়াত দিয়ে করতে যাই, তাহলে আসেন সূরা আলে ইমরানের 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি আপনি জানাইয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয়, আমি আল্লাহর সাথে রিলেশন তৈরি করতে হয়, আমার সাথে সম্পর্ক তৈরি করতে হয়,
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে গো নবী, আপনার সাথে সম্পর্ক করার জন্য বলেন, আপনার আনুগত্য করার জন্য যদি রাসূলের আনুগত্য করা হয় তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। সূরা আল বাকারা 129 নম্বর আয়াত, 129 নম্বর আয়াতে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। جربنا الله أكبر। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওগো আল্লাহ, আমার গোত্রের মধ্যে আপনি এমন একজন রাসূল দেন, এমন একজন পয়গম্বর দেন যে নাকি আমাদেরকে আয়াত পড়ে পড়ে আমাদেরকে হিকমত শিক্ষা দিবে, হিকমতের মাধ্যমে আমাদের সবাইকে পবিত্র করে দিবে। এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর আপনি আমার গোত্রের মধ্যে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তার রেসপন্স করেছেন আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার 151-52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া يزكيكم ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম খুলে দেখেন 28 নম্বর পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয় বারংবার রেসপন্স দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উম্মি নবী আমি তোমাদেরকে দান করলাম। আল্লাহু আকবার। আপনারা কোরআনুল কারীম খুলে দেখেন 17 নম্বর পারা সূরা হজের 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবীজি আমি গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ আমি প্রেরণ করলাম গো নবী। সারা একটা জগৎ, দুইটা জগৎ, তিনটা জগৎ নাই, যতটা জগৎ আছে, মহাজগৎ আছে, সমস্ত জগৎ মহাজগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। ওগো নবীজি, আমি আল্লাহর রুবুবিয়ত যত জায়গায় চলবে, আমার রুবুবিয়ত যত দেশে চলবে, যত জায়গা চলবে, তুমি মুহাম্মদের রহমত তত জায়গায় চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এমন একজন রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটু পরিচিত হই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ আনার আগে ওনার বাবা মারা গেছেন, ঠিক না বেঠিক? 6 বছর বয়স শিশু নবী মা হারা হয়ে গেলেন। এবার দাদা আব্দুল মুত্তালিব অভিভাবক হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, অভিভাবক হলেন চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়ে গেল, নবীজি আর ঘরে বসে থাকা যাবে না, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আপনি বের হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর গোপনে দাওয়াত দিলেন, 2 বছর গোপনে দাওয়াত দিলেন, 3 বছর গোপনে দাওয়াত দিলেন। প্রথমে যেই সময় যেই সব মানুষগুলা ঈমান আনয়ন করেছে, প্রথমে সর্বপ্রথম 12 জন পুরুষ ছিল, 4 জন নারী ছিল। তারা হিজরত করে ইথিওপিয়ায় চলে গেছে, বর্তমান ইথিওপিয়ায়। দ্বিতীয় নম্বর যারা হিজরত করা হইল, দ্বিতীয় নম্বর হিজরতের সময় 83 জন পুরুষ ছিল আর 18 জন নারী ছিল। এরা হিজরত করে ইথিওপিয়ায় চলে গেছে। অতএব এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বিশ্বনবীও 622 খ্রিস্টাব্দে মক্কা জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করে যান। এই হইল ছোট্টখাটো একটা পরিচয়। যদি সবটুকু বলা যায় তাহলে তো অনেক বেশি। আল্লাহর নবী এবার দ্বীনের দাওয়াতের জন্য বের হয়ে গেলেন। তাওহীদের দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন। ইসলাম বিদ্বেষীরা আবু জেহেল প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। আবু জেহেল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল এবার বাধা দিতে শুরু করলো। আবু জেহেল বলে, মুহাম্মদ তুমি দ্বীনের দাওয়াত দিতে পারবে না, তুমি ইসলামের দাওয়াত দিতে পারবে না, কালিমার দাওয়াত দিতে পারবে না, তাওহীদের দাওয়াত দিতে পারবে না। আর যদি তোমাকে আমি দ্বীনের দাওয়াত দিতে দেখি তাহলে হাত ভেঙে ফেলবো, পাও ভেঙে ফেলবো, হত্যা করে ফেলবো। বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা ঘরের ভিতরে গিয়া কান্না করছেন। আবু তালিব এসে দেখে ভাতিজার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু তালিবের চান্দি গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবু তালিব গরম হয়ে গেল। ভাতিজা তোমার মা নাই, বাবা নাই, ভাতিজা তোমার চোখের মধ্যে পানি কেন? কেউ কি তোমাকে কোনো কিছু বলেছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? তার নাম বলো, কি হয়েছে, কিসের জন্য আমার ভাতিজার চোখে পানি? আল্লাহর নবী বলেন, চাচা কেউ আমাকে কিছুই বলে নাই, কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ হইল আমি নবী হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে প্রেরণ করেছে। এবার আমি তাওহীদের দাওয়াত দিতে পারি না, কালিমার দাওয়াত দিতে পারি না। আবু জেহেল তার সঙ্গভঙ্গ নিয়ে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়, আমার রাস্তার মধ্যে বাধা সৃষ্টি হয়ে গেছে, আমাকে হুমকি দামকি দেয়, আমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়। আবু তালিব তখন দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ডের 341 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বাইহাকি আবু তালিবের বক্তব্য খুব সুন্দর করে তুলে ধরেছেন। আবু তালিবের বক্তব্য খুব সুন্দর করে উঠে এসেছে। দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, ইমাম বাইহাকি এত সুন্দর করে আবু তালিবের বক্তব্য তুলে ধরেছেন। 341 নম্বর পৃষ্ঠার মধ্যে খুলে দেখেন। আবু তালিব বলে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা
قوسد في التراب دفينا ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا وعرفت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حدار مثبت لوجدتني سمحا ذاك مبينا আবু তালিব ডেকে বলে, বাতিদা আমার, আল্লাহর কসম তুমি দিনের দাওয়াত দিতে থাকো, তুমি দিনের দাওয়াত দিতে থাকো, যে তোমার দাওয়াতের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আসবে আমি চাচা একাই যথেষ্ট, আমি সমস্ত ষড়যন্ত্র তাদের রুখে দিব, তুমি দিনের দাওয়াত দিতে থাকো। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইসলাম বিদ্বেষী হয়ে, কাফির হয়ে, মুশরিক হয়ে চাচা আবু তালিব প্রোটেকশন দেয়, দিনের দাওয়াতের জন্য আগাইয়া দেয়। আর আজকে আমাদের সমাজে ইসলামের লেবাস ধারণ করে, প্রকাশ্যে ইসলামের লেবাস ধারণ করে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইসলামের লেবাস ধারণ করে ইসলামের শিকড় কাটতে আছে, এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরা মুসলমান হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। প্রকাশ্যে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে ইসলামের লেবাস ধারণ করে ইসলামের শিকড় কাটছে, এরা কোনো মুসলমান হতে পারে না। এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু তালিব বলে, বাতিদা আমার, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা কুওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। ওরা যতক্ষণ পর্যন্ত, আমি আবু তালিব, আমি চাচাকে যতক্ষণ পর্যন্ত তারা মাটির নিচে দাফন না করবে ততক্ষণ পর্যন্ত বাতিজা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি সিকিউরিটি দিল একজন মুশরিক হয়ে আপনার আমার নবীকে কতটুকু প্রোটেকশন দেয়। আর আজকে আমরা মুমিন হয়ে ইমানের ব্যাপারে আমরা কতটুকু দাবিদার। আবু তালিব বলতে লাগলো, ওয়াদাউতানি ওয়ালিমতু আন্নাকা নাসিহি, বাতিজা তুমি আমাকে দিনের দাওয়াত দিয়েছো আর আমিও জানি তুমি সৎ একজন উপদেশকারী। ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা, আর তুমি হইলে আমাদের মাঝে আল আমিন, সত্যবাদী। জুড়ে বলেন আল্লাহু আকবার। একজন মুশরিক হই আপনার আমার নবীকে প্রোটেকশন দেয়, একজন মুশরিক হই আপনার আমাকে নবীকে সে সার্টিফিকেট দিয়ে দিল, তুমি হইলে সত্যবাদী, তুমি হইলে আল আমিন। কিন্তু আজকে মুমিন হয়ে ইসলামের লেবাস ধারণ করে আজকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিশ্ব নবীর দুশমনী করতেছি, ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আবু তালিব এবার বলতে লাগলো, ওয়ারাফতা দীনান কাদ আরাফতু বিআন্নাহু মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা। বাতিদারে আমার, দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে তোমার ধর্ম হইল উত্তম। জুড়ে বলেন আল্লাহু আকবার। লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা। বাতিদারে আমার, বাপ দাদার ধর্মের কলঙ্কের কথা যদি চিন্তা না করতাম, বাপ দাদার বেইজ্জতির কথা যদি চিন্তা না করতাম, বাপ দাদার অসম্মানের কথা যদি চিন্তা না করতাম, সবার আগে আমি প্রকাশ্যে কলিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। ইজ্জতের প্রশ্ন। মুশরিকরা কিন্তু তারা আত্মসম্মানের তারা খুব অধিকারী ছিল। একজন মুশরিক হয়ে আপনার আমার নবীকে প্রোটেকশন দেয়, কেমন আল্লামিন আমি একটু পরে বলছি। এই চাচা, যে চাচা বিশ্ব নবীকে প্রোটেকশন দেন, ওই চাচা মুমূর্ষ অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েছেন।
মুসলিমের হাদিস, মুসলিমের হাদিস 141 নম্বর হাদিসের মধ্যে ইমাম মুসলিম উল্লেখ করেছেন, এই চাচা মুমূর্ষু অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আহারে আমার চাচা আমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, আমার চাচা মৃত্যুর কুলে ঢলে পড়েছে, এবার আমি আমার চাচাকে আমি কলিমার দাওয়াত দিতে পারলাম না, আমার চাচাকে আমি মুসলমান করতে পারলাম না, মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য বেকুল হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে যাওয়ার জন্য। কিন্তু ইসলাম বিদ্বেষীরা বিশ্ব নবীকে যেতে দেয় না। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী কান্না শুরু করলেন। বিশ্ব নবীর কান্না দেখে তারা এক পর্যায়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যাওয়ার সুযোগ করে দিয়ে দিল। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমার চাচা যান, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আপনার জন্য সাক্ষী হয়ে যাব। ইসলাম বিদ্বেষীরা বলতে লাগলেন, নবী বিশ্ব নবী গিয়া দাওয়াত দিলেন, মৃত্যুর কুলে ঢলে পড়েছেন। আবু তালিবকে গিয়া বললেন, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা যান, আপনি একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আপনার জন্য সাক্ষী হয়ে যাব। ইসলাম বিদ্বেষীরা বলল, খবরদার, আবু তালিব মৃত্যুর সময় বাপদাদার ধর্মের উপরে কলঙ্ক লেপন করে মরবা না, বাপদাদার ধর্মকে বেইজ্জত করে মরবা না, বাপদাদার ধর্মকে অসম্মানে করে মরবা না। অতএব শেষ পর্যন্ত আবু তালিব শেষ পর্যন্ত এটাই করলো, ইসলাম গ্রহণ করে নাই। বাপদাদার ধর্মের উপরে অটল বিচল থেকে দুনিয়া ত্যাগ করে মুশরিক হয়ে জাহান্নামে চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহর তাওহীদের বাণী গ্রহণ করে না। বিশ্ব নবী এবার কান্না শুরু করলেন, আরে আমার চাচা এত মহব্বত করতেন আমাকে, এত ভালোবাসতেন আমাকে, কিন্তু ওই চাচা আজকে বেঈমান হয়ে মারা গেলেন, আমি তাকে তাওহীদের দাওয়াত দিতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুসলমান ভাইরা, আমার প্রাণের ভাইরা, এবার আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। আহারে আমার চাচা আমাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ওই চাচা আজকে বেঈমান হয়ে মারা গেল, আমি তাওহীদের দাওয়াত দিতে পারলাম না, কালিমার দাওয়াত দিতে পারলাম না। বেকুল হয়ে কান্না আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 56 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নবীজি আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি তাকে ভালোবাসতে পারবেন না। আমি আল্লাহ যাকে মহব্বত করি, আমি আল্লাহ তাকে হেদায়েত দেই। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মুশরিক আপনার আমার নবীকে কেমন প্রোটেকশন দেয়। আজকে ইসলাম বিদ্বেষীরা যা পায় তারা করছে।
আমাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু মুসলমান গাফিল অবস্থায়, আমরা সব উদাস, আমরা গাফিল, আর তারা কিন্তু পরিকল্পিতভাবে সুস্থ মিজাজ নিয়ে মন মস্তি ঠান্ডা করে কৌশলে তারা আমাদেরকে দুলাই দিচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু আজকে মুসলমানের খবর নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ ইয়াসরিব, মদিনায় বাড়ি। ওনার একজন মুশরিক বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ, মক্কায় বাড়ি। একজন মুসলিম আর অপরজন হইলে মুশরিক। মুশরিক যে উমাইয়া ইবনে খালফ, মক্কায় বাড়ি, আর সাদ ইবনে ইয়াসরিব ওনার বাড়ি হইল মদিনায়। দুজনের খুব গভীর বন্ধুত্ব। এটা গল্প বলছি না, এটাও হাদিস, পুরাটা হাদিস, বুখারীর হাদিস। 3632 নম্বর হাদিস, বুখারী শরীফের 3632 নম্বর হাদিস। একজন মুশরিক বন্ধু, একজন মুসলিম বন্ধু কেমন প্রেক্ষাপটে একজন মুসলমানের ইমানের পাওয়ার, এটা আমি বোঝাতে চাচ্ছি এই হাদিস থেকে। সাদ ইবনে মুআজ একদিন মদিনা থেকে মক্কায় গেছেন। তাদের সম্পর্কটা এত গভীর যে সময় উমাইয়া ইবনে খালফ যখন সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্য যায়, শাম দেশে ব্যবসার উদ্দেশ্য যায়, তখন মুসলমান বন্ধু, মুসলিম বন্ধু সাদ ইবনে মুআজের বাড়িতে উঠে। আর সাদ ইবনে মুআজ যখন মক্কায় আসেন, তখন উনি তার মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফের বাড়িতে ওঠেন। সাদ ইবনে মুআজ একদিন এসেছেন, এসে বললেন, বন্ধু আমি তো তোমার বাড়ি এসেছি, কিন্তু আমার মনের মধ্যে খুব তামান্না, আমি বাইতুল্লাহ তাওয়াফ করব। উমাইয়া ইবনে খালফ বলল, বন্ধু এখন যদি তুমি বের হও আর তুমি মুসলিম, এটা যদি কুরাইশরা জানে, আবু জেহেলের সঙ্গভঙ্গরা যদি জানে, তাহলে তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। এখন তোমার জন্য নিরাপদ নাই। এক কাজ করো, আগামী কালকে যখন সূর্য প্রখর রূপ ধারণ করবে, তখন ছায়ার জন্য বিভিন্ন জায়গায় কাফির মুশরিকরা কাবা চত্বর ছেড়ে তারা চলে যাবে বাড়িয়ে করে, বিভিন্ন গাছগাছালির নিচে চলে যাবে, কাবা চত্বর খালি হয়ে যাবে। ওই সময় দুপুরি সময়, 12টার সময়, ওই সময় তোমাকে নিয়ে আমি যাব। বুদ্ধিটা তো ভালো না? সুন্দর বুদ্ধি দিছে না? পরের দিন যে সময় রওনা হয়েছে মুশরিক বন্ধু মুসলিম বন্ধুকে নিয়ে কাবা ঘর তওয়াফ করার জন্য, প্রতিমধ্যে গিয়ে আবু জেহেলের সাথে সাক্ষাৎ। কার সাথে? গ্রাম্য একটা প্রবাদ আছে, যেখানে বাঘের বয়ে সেখানে গেলে রাইত পোহায়, ঠিক না বেঠিক? আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল বলল, উমাইয়া ইবনে খালফ তোমার সাথে উনি কে? সে বলল, উনি আমার মদিনার বন্ধু মুসলিম। আবু জেহেল বলল, ও তোমরাই ধর্ম ত্যাগী, তোমরাই মুহাম্মদকে তোমরা মদিনায় জায়গা দিয়েছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। শোনো, আজকে যদি আমার উমাইয়া ইবনে খালফ যদি লগে না থাকতো, তোমার সাথে না থাকতো, তো এখান থেকে তোমার লাশ যেত। কে বলছে? আবু জেহেল। আওয়াজ দিয়ে, আপনার সেট বেত নাই, জুম্মা থেকে সোজা ওখানে চলে আসছেন না, খাওয়া দাওয়া করে আসছেন, একটু আওয়াজ দিবেন। আবু জেহেল বলছে যে যদি আমার এই উমাইয়া ইবনে খালফের সাথে তুমি না আসতে, তাহলে তোমার লাশ যেত। কেমন প্রেক্ষাপট আপনারা চিন্তা করেন। সাদ ইবনে মুআজ হইলে একা মুসলমান, তার প্রতিবেশী যা আছে সব মুশরিক, ভিন দেশ, ভিন্ন এলাকা, কেউ কাউকে চিনে না, এমন এক এলাকার মধ্যে এসেছে। এই এলাকার মধ্যে এসেও উনি ঈমানকে প্রাধান্য দেন। উনি বলেন, হে আবু জেহেল শুনেন,
আপনি যদি এইরকম বলেন যে আমাকে হত্যা করে ফেলবেন, তাহলে শুনে রাখো আমরাও মদিনার পথ তোমার জন্য বন্ধ করে দিব। এই পথ ইউজ করে তোমরা সিরিয়ায় ব্যবসার জন্য যেতে পারবে না। যদি বলেন আল্লাহু আকবার। কেমন প্রেক্ষাপট, কেমন গরম ভাষণ। তখন তার বন্ধু, মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফে বলল, এ স্যার, তুই চিনোস কার সাথে কথা বলছ? বলে আমার চিনার দরকার নাই। বলে উনি আমাদের কুরাইশদের লিডার, আমাদের নেতা আবু জেহেল। তখন মুসলিম বন্ধু সাদ ইবনে মুআজ বলল যে শুনো, তুমিও যদি বেশি বাড়াবাড়ি করো তে তোমার সাথে আমার সম্পর্ক এখানে কাটাও। আল্লাহু আকবার বলুন না। ইসলামের উপরে কতটুকু অটল অবিচল। তুমিও যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক খাটাও। এমন প্রেক্ষাপট যেখানে মৃত্যুর কুলে এরপরেও হকের কথা বলতেই যাচ্ছেন মাথা নত। মর্দে হকবাতিল কে সামনে সর ঝুকা সিখাতা নেহি, मर्दे हक़बातिल के सामने सर झुका सिखता नहीं, सर कटा सिखता है लेकिन सर गिना सिखता नहीं, सर कटा सिखता है लेकिन सर गिना सिखता नहीं। যারা হক্কানিয়তের জান্ডাবাহী হয়, যারা হক্কানিয়তের অনুসারী হয়, তারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে জানে না। বাতিলের সামনে মাথাকে নজরে দিয়ে দিবে, জীবনেও কোনোদিন মাথা নত করে না। সাদ ইবনে মুআজ এবার বললেন, হে উমাইয়া ইবনে খালফ, শুন, আমি আমার নিজ কানে শুনেছি আল্লাহর রাসূল বলছেন তোকে হত্যা করবেন। আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে মুআজ বললেন, হে উমাইয়া ইবনে খালফ, তার বন্ধুকে বলছে যে আমি আমার নিজ কানে শুনছি আল্লাহর রাসূল বলছেন তোকে হত্যা করবেন। সে বলল, কি বলস? তুই সত্যি বলছো? বলে, হ্যাঁ আমি সত্যি বলছি। বুখারীর হাদিস 3632 নম্বর হাদিস। সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খালফ ডেকে বলে, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদান ইযা হাদাসা, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদান ইযা হাদাসা। আল্লাহর নামে শপথ করে বলছি, সাদ, যদি আল্লাহ রাসূল এরকম বলে থাকেন তে অবশ্যই তিনি আমাকে হত্যা করবেন, এটা মিথ্যা হতে পারে না। যদি বলেন আল্লাহ। একজন মুশরিক আপনার আমার রাসূলের কথার উপরে কতটুকু ইয়াকিন আর বিশ্বাস, যা আমাদের মধ্যে নেই। ঠিক না বেঠিক? যা আমাদের মধ্যে নেই, এতটুকু ইয়াকিন, এতটুকু বিশ্বাস আমাদের মধ্যে নেই। একজন মুশরিকের যতটুকু বিশ্বাস, ওই যে আগে বলেছিলাম, মনে আছে যে ওয়াল্লাহি আল আমিনের কথা বলছিলাম, যে আল্লাহ রাসূল আল আমিন, সত্যবাদী। এই সত্যবাদী যে, তার প্রমাণ এখানে যে দেখেন, এদিকে মুশরিকদের লিডার আবু তালিব, সেও প্রোটেকশন দেয়, সেও বলে আল আমিন। আর ওইদিকে সেও বলছে রাসূল যদি, যে উমাইয়া ইবনে খালফ বলছে রাসূল যদি বলে থাকেন মিথ্যা বলেন না। সে দৌড়াইয়া বাড়িতে গিয়া তার বিবির কাছে গিয়ে বলল, শুনছো? বলে কি? বলে ওই আমার মদিনার বন্ধু সাদ বলছে নাকি মুহাম্মদ বলছেন আমাকে হত্যা করবেন। তার বিবিও চমকে উঠে বলেন, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদান ইযা হাদাসা। কি বললে তুমি? যদি মুহাম্মদ এইরকম বলেন তাহলে অবশ্যই তোমাকে হত্যা করা হবে, তুমি আজকে মক্কার বাইরে যাবে না।
এখন সে মক্কার বাহিরে আর যেতে চায় না। এমন সময় আবু সুফিয়ান একটা কাফেলা নিয়ে শাম দেশ থেকে আসছে। এই তারা শাম দেশ থেকে কাফেলা নিয়ে আসছে, ওইদিকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা। এই খবর যে সময় আবু জেহেলের কানের মধ্যে গেছে যে আবু সুফিয়ান কাফেলা নিয়ে আসছে আর ওইদিকে মুহাম্মদ প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আগাইতেছেন, তখন সে এর কাছে যায় বুদ্ধি নেয়, এর কাছে যায় বুদ্ধি নেয়। আবু জেহেলের মাথায় ঘুরাইতেছে কি করবে। এমন সময় সবাইকে কাবা চত্বরে ডাক দিয়েছে। ডাক দিয়ে এখন দেখা যায় উমাইয়া ইবনে খালফ বেগে বেগে থাকে, সে দূরে দূরে থাকে, কারণ ওই যে রাসূল বলেছেন এখন দূরে দূরে থাকে, সে আর যুদ্ধে যেতে চায় না। তখন আবু জেহেল মনে মনে ভাবলো একে কেমনে ফুসকানো যায়, কেমনে একে ফুসকাইয়া একে যুদ্ধে নেওয়া যায়। এ যদি না যায় অনেকগুলা মানুষ দূরে চলে যাবে। তাই একটা কৌশল অবলম্বন করলো, একটা পাত্রের মধ্যে সুগন্ধি নিয়া কাবা চত্বরে দাঁড়াইয়া ভাষণ দিল, হে উমাইয়া ইবনে খালফ শুনো, যুদ্ধের সময় মহিলারা সুগন্ধি মেখে ঘরের মধ্যে বসে থাকে, আজ তো তুমি মহিলা হয়ে গেছো, তুমি সুগন্ধি মেখে ঘরে বসে আছো। এই কথা যেমনে উপস্থিত জনতার সামনে আবু জেহেল হিট দিয়ে তাকে বলছে, তখন তার আত্মমর্যাদায় গিয়া লাগছে, লাগার সাথে সাথে বলল, হে নেতা শুনেন, সবচেয়ে দ্রুতগামী বাহন যেটা ওইটা নিয়ে সবার আগে আমি যাব। মনে মনে ভাবছে আমার কৌশলটা কাজে লাগছে, ফুসকে দিয়েছে। এবার বাড়িতে গিয়া বলছে, বিবিকে বলছে আমাকে রেডি করে দাও। বলে হায় হায়, তুমি তোমার বন্ধুর কথা ভুলে গেছো? বলে না ভুলি নাই, কিন্তু নেতার আইওয়াস করছে, সুযোগ পাইলেই পালাইয়াম, সুযোগ পাইলেই পালাইয়াম। নেতাও আবার চালাক, নেতা মনে মনে ভাবছে যে একে যদি নজরবন্দি করি, যদি যুদ্ধের ময়দানে না নেওয়া হয় তাহলে মাঝখান থেকে ফুটবে আর তার সাথে আরো অনেক চলে যাবে, ঠিক না বেঠিক? নজরবন্দি করে একবারে বদরের যুদ্ধ, সুবহানাল্লাহ। আর বদরের যুদ্ধে গেছে যাইতেও সে বিশ্ব নবীর হাতে কাতল হয়ে গেল। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين الله أكبر আল্লাহর নবী বিশ্ব নবী যখন যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম ছিল, আর তারা হাজারে হাজারে তাদের সেনাবাহিনী ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এমন সাহায্য করেছেন, আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, ফেরেশতারা আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা আকাশ থেকে মোটা মোটা ডান্ডা নিয়ে যেই সময় নামছে জমিনের মধ্যে, আবু জেহেলকে ফুসকাইয়া দিয়েছিল শয়তানের বড় ইবলিস। ইবলিসে যেই মুহূর্তে দেখেছে আকাশ থেকে তাকাইয়া ফেরেশতারা মোটা মোটা ডান্ডা নিয়ে নামতেছে, তখন ইবলিস বলে, আবু জেহেল আমি পালাইলাম, তুমি তোমার যুদ্ধ করো। শেষ পর্যন্ত মুসলমানের জয়, জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানদেরকে সাহায্য করেছে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মুশরিকের এতটুকু একই আপনার আমার নবীর, আপনার আমার নবীর উপরে মুশরিকের এতটুকু একই, ইসলাম বিদ্বেষীদের এতটুকু একই, এতটুকু বিশ্বাস যা আজ পর্যন্ত আমরাও তৈরি করতে পারি নাই, ঠিক না ঠিক? আজকে যদি সে তারা এই উমাইয়া ইবনে খালফ দেখেন, তার নেতা হইল আবু জেহেল। আবু জেহেলের কথায় এতটুকু বিশ্বাস নাই, এতটুকু ইয়াকিন নাই, পালাই পালাই থাকে। কিন্তু মুসলমানের বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার মধ্যে যতটুকু ইয়াকিন, ঠিক না ঠিক?
আমার মুসলমান ভাইরা, সবাই আপনার আমার নবীকে চিনেছে, কিন্তু আমরা মুসলমান হয়ে চিনতে পারলাম না, আমরা মুসলমান হয়ে চিনতে পারলাম না। আমার মুসলমান ভাইরা, বুখারীর হাদিস, আরো একটা হাদিস আপনাদেরকে শোনাইয়া দেই, স্মরণ হয়ে গেল। মসজিদে নববী খেজুর পাতার চাউনি ছিল, পিলার গুলা খেজুরের গাছ কেটে কেটে পিলার দেওয়া হইতো। এই পিলারের মধ্যে হেলান দিয়ে বিশ্ব নবী ওয়াজ করতেন, খুতবা দিতেন। একদিন সাহাবায়ে কেরামরা এসে বলল, আলা নাজালু লাকা মিম্বার, ওগো নবীজি, আমরা কি আপনার জন্য একটা মিম্বর বানিয়ে নিয়ে আসতে পারি? রাসূলুল্লাহ বললেন, ইন শি'তুম, চাইলে পারো। ফাজআলু লাকা মিম্বারান, তারা একটা মিম্বর নিয়ে বানিয়ে নিয়ে এসেছে। এবার আল্লাহর নবী আর পিলারের সাথে হেলান দেন নাই, মিম্বরের মধ্যে বসে বসে ওয়াজ করেন, মিম্বরে খুতবা দেন। মিম্বরের মধ্যে খুতবা দিতেছেন। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ দুফিআ ইলাল মিম্বার ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবি, ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবি। জোরে বলেন আল্লাহু আকবার। মিম্বর থেকে ছোট্ট করে প্রথম করে কান্নার আওয়াজ শুনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট বাচ্চারা দেখবেন প্রথমে ছোট করে কাঁদে, যত সময় যায় এমন ভাবে তার কাঁদাটা বিকট রূপ ধারণ করে সহ্যের বাহিরে চলে যায়, ঠিক না বেঠিক? এমন ভাবে কান্না করছে, সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাকায়, কে কান্না করছে, কে কান্না করছে, মানুষ তো দেখা যায় না, এত বিকট রূপ ধারণ করেছে। আল্লাহর নবী এবার দেখে দেয়, নবী তো বুঝতে বাকি নাই। বিশ্ব নবী মিম্বর থেকে নেমে আসে, খাজুরের যে গাছের মধ্যে আগে হেলান দিয়ে খুতবা পড়তেন, যে গাছের মধ্যে হেলান দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াজ করতেন, ওই গাছটাকে জড়িয়ে ধরে তাকে ভালোবাসা নিবেদন করলেন, তাকে আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে গাছটার কান্না থেমে যায়। একটা কাটা বৃক্ষ নবীজির বিরহ বেতায় কান্না করে। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমার এই কাটা বৃক্ষ যে গাছটা এত কান্না করছে, আমি বিশ্ব নবী যদি নেমে আসে, যদি তাকে আলিঙ্গন না করতাম, ভালোবাসা নিবেদন না করতাম, তাহলে আমার বিরহ বেতায়, আমার ভালোবাসার কারণে কিয়ামত পর্যন্ত সে কাঁদতে শুরু করত। একটা বৃক্ষ, কাটা বৃক্ষ। আপনার আমার নবীকে চিনে, কিন্তু আমরা মানুষ হয়ে কতটুকু ইমানের দিকে আমরা দাবিদার, কতটুকু চিনলাম? আজকে আমার নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, মুসলমান হয়ে হৃদয়ের একটু রক্ত গরম হয় না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর একটা হাদিস মনে পড়ে গেল, মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, বিভিন্ন অসংখ্য কিতাবের মধ্যে আছে। আমি ছোট্ট একটা হাদিস বলেছি, মুসনাদে আহমদের 12153 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, ওই সাহাবীর একটা মাত্র উট ছিল, এই উটটা পাগল হয়ে গেছে। এবার উনি ক্ষেত কামার করতে পারেন না, পানি বহন করতে পারেন না, খুব অসুবিধা হচ্ছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে এই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার একটা মাত্র উট, তাও সে পাগল হয়ে গেছে, আমি ক্ষেত কামারে কাজ করতে পারছি না, পানি বহন করতে পারছি না, আমি কি করব? খুব অসুবিধার মধ্যে এসে আছি। ওগো নবীজি, আপনি যদি আসতেন তাহলে একটু দেখে যেতেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরাম, আসো আসো আসো, আমরা দেখে আসি তার উটটা কি হইল। তে খুব সমস্যার মধ্যে। এখানের মধ্যে আরেকটা বিষয় বুঝার আছে, আমি বুঝাইয়া দিলেইলে আপনারা বুঝবেন, না হয় বুঝবেন না। এখানের মধ্যে আরেকটা শিক্ষণীয় হলো যে আমরা যখন কোনো মুসলমান ভাইয়ের কোনো আপদ বা বিপদ শুনবো, তখন সংঘবদ্ধ হয়ে তার সাহায্যের জন্য এগিয়ে যাব। জুড়ে বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ রাসূল একজনের বিপদ দেখে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা। এটার থেকে শিক্ষা হলো আমরা একজনের বিপদ দেখলে সব সংঘবদ্ধ হয়ে তাকে সাহায্য করা। আমরা তো এমন চরিত্রের অধিকারী, একজন যদি হাঁটু পর্যন্ত যায় তাহলে তাকে আরেকটু যা, তাহলে দূর বেটা এই পর্যন্ত গিয়ে কি করবে, আরেকটু যা, তাকে গোলা পর্যন্ত দেই, ঠিক না বেটি? যদি বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী যেই মাঠের মধ্যে উটটা থাকে, ওই মাঠের গেটের মধ্যে, গেট কোন, এই গেটের মধ্যে যেই মুহূর্তে আল্লাহ নবী গিয়েছেন, উটটা দৌড়ে দৌড়ে এসে যে এমন পাগলের মতো দৌড়া আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম তারা মনে মনে ভাবতে লাগলো, আরে উটটা এমন ভাবে দৌড়ে আসছে, যদি বিশ্ব নবীকে গোথা মেরে দেয়, যদি লাথি মেরে দেয়, ঠিক না ভাই? ঠিক। সাহাবায়ে কেরামরা রেডি, মনে মনে প্রস্তুত উটকে আটকানোর জন্য। কিন্তু না, সম্পূর্ণ বিপরীত। বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, বিশ্ব নবীর 10 থেকে 20 হাত জায়গা আগে এসে দেখা যায় তার মাথাটা নিচু করে বিশ্ব নবীর কদম মুবারকের মধ্যে এই উটটা সিজদার মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখে সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটা উট, তাও সে পাগল, চোখে দেখে বোঝার মতো কোনো ক্ষমতা নাই, কানে শুনে বোঝার মতো কোনো ক্ষমতা নাই, তার বিবেক নাই, বুদ্ধি নাই, আল্লাহ তাকে বিবেক বুদ্ধি দিলেন না। ওগো নবীজি, এই উটটা যখন আপনাকে সিজদা করতে পারে, আমরা তো আপনার সাহাবী, আমরা বুঝি, আমার বোঝার মতো শক্তি আছে, চোখে দেখি, কানে আমরা শ্রবণ করি, কিন্তু সব কিছু বোঝার মতো ক্ষমতা আছে। একটা পাগল উট যদি আপনাকে সিজদা করতে পারে, তাহলে নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, ওগো নবীজি, আমরা আপনার সাহাবী, আপনাকে সিজদা করার জন্য বেশি হকদার। আল্লাহ নবী বলেন, না 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 না, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশার লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসনাদে আহমদের 12153 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না 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 না, কোন মানুষকে সিজদা করতে পারে না, এটা হারাম 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 হারাম। যদি সিজদা করে জায়েজ হতো, তাহলে আমি দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করে দিতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করো। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের দেশে কত বড় বড় মিথ্যাবাদী কাযযাবদের আবির্ভাব হয়েছে। তারা পীর দাবি করে আর সিজদা নেয়। মানুষও গিয়া অন্ধভক্তের মতো তাকে সিজদা দেয়, কেউ সিজদা দেয়, টাকা দেয়, গরু দেয়, ছাগল দেয়, মহিষ দেয়, পারলে তার বউটাও দিয়ে আসে, ঠিক না ভাই? ঠিক। আওয়াজ দিয়ে বলেন। যারা করে তাদের কথা বলছি, যারা করে না তারা তো নাই, ঠিক না ভাই? ঠিক। বুলাতে একজন বন্ডর আবির্ভাব হয়েছে। বাংলাদেশকে এত ডিজিটাল করছে সরকার, এত প্রযুক্তি উন্নতি বাংলাদেশের, সে বুলাত থেকে বলে নাকি তার কাছে ওহী আসে। নাউজুবিল্লাহ বললেন না? আরো আওয়াজ দিয়ে বলেন। সে বলছে তার কাছে নাকি ওহী আসে। 10 তলা 20 তলা টুপি লাগাইয়া বন্ড পীর সাহেব বসে আছেন, পেট আগে দিয়া, আর এত মোটা মোটা পেট, উট খাইয়া, গরু ছাগল মহিষ যা আছে সব পেটে ঢুকাইয়া ঠাকে, এই পেটটা নিতে হইলে একটা টাক লাগবে, ঠিক না বেটি? টাকও ফার্ম সাইড হতে পারে, ঠিক না বেটি? এত বড় বড় মিথ্যাবাদী কাযযাবরা আমাদের দেশে আবির্ভাব হয়েছে। সে বলে নাকি তার কাছে ওহী আসে। আমি বলতে চাই, আমার ব্রেইনে ধরে না। আচ্ছা, বাংলাদেশের কিছু মানুষ আবুল তাবুল বলে, ঠিক না বেটি? তো আমরা মনে করি এ হয়তো মদ্যপান করেছে বা গাঁজা টাজা খাইছে, ঠিক না বেটি? আর গাঁজাটাও কি বাংলাদেশে নষ্ট হয়ে গেল নাকি যে খাইয়া এই ধরনের বয়ান দেয়? হ্যাঁ, এটা টেম্পার
গেল কি নাকি? জুড়ে বলেন। দেখাইয়া এই ধরনের পাগলামি বক্তব্য দে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দূরে থাকতে হবে, এগুলার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল কি বলেন? লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়া লাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশার লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। না 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 না, কোন মানুষ মানুষকে সিজদা করতে পারে না, এটা হারাম, হারাম, এটা হারাম। যদি জায়েজ হতো তাহলে আমি রাসূলুল্লাহ সমস্ত নারীদেরকে অর্ডার করে দিতাম তারা স্বামীদেরকে যেন তারা সিজদা দেয়। ঠিক না ঠিক? এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কোন মানুষকে সামনে মাথা নত করা যাবে, কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। আচ্ছা, আমরা আমাদের মাঝে যে এই যে বিভ্রান্ত, তারা মনে করলাম কাফির মুশরিক, যে এরা মনে করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে নাই, তাই তারা আবুল তাবুল বলে। ঠিক না ভাই? ঠিক। আমরা তো বিশ্বাস করেছি। وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين। جناب الله أكبر। মুশরিকরা বলল আয়াত দেখতে চাই, আয়াত দেখতে চাই, প্রমাণ দেখতে চাই। হে মুহাম্মদ, মুসা আলাইহিস সালাতু সালাম লাঠি ছেড়েছেন, সাপ হয়ে গেছে, পানির মধ্যে আঘাত দিয়েছেন, রাস্তা হয়ে গেছে, 12টা বিশ্ব রোড হয়ে গেল। ওই লাঠি মাটির মধ্যে গেড়ে বলছেন তুমি কাটল দাও, কাটল দিয়েছে, আম দাও, আম দিয়েছে। রাত্রের বেলা মাটির মধ্যে ওইটা গাড়লে যতটুকু চক্ষুর দৃষ্টি যতটুকু, ততটুকু পর্যন্ত আলোকিত হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ নবীর হাতের লোহাটাকে আল্লাহ নরম করে দিয়েছেন। বিভিন্ন মুআজিজা বিভিন্ন নবী ছিল। মুহাম্মদ তুমি কি করেছো? তুমি দেও, তুমি দেখাও। চান্স পেয়েছে। ঠিক না বেটি? চান্স পেয়েছে। বললো মুসা নবী এইরকম করেছেন, দাউদ নবী এইরকম করেছেন, অমুক নবী এইরকম করেছেন, তমুক নবী এইরকম করেছেন। ইব্রাহিম নবী আগুনের মধ্যে সিংহাসনের মধ্যে বসে আছে, তুমি কি করলাই দেখাও। চান্স পেয়েছে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বললেন তোমরা কি চাও? জমিনে চাও না আকাশে চাও? বলে ও আমরা তো ভাবছিলাম আপনি জমিনে দেখাবেন, তো আকাশে যখন আপনি বলছেন ঠিক আছে আকাশেই দেখান, আকাশেই দেখান। বুখারীর হাদিস, বুখারীর হাদিস 3636 নম্বর হাদিস ইমাম বুখারী উল্লেখ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন ওগো আল্লাহ, তারা তো প্রমাণ দেখতে চায়, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করো চন্দ্রের দিকে, আমি আল্লাহ চন্দ্রকে 2 টুকরা করে দিয়ে দিব। ইনশাকাল কামার আলা আদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্কাতাইন। চন্দ্র দুখণ্ডিত হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল, আহারে চন্দ্র দুখণ্ডিত হয়ে গেল, ব্যাপার কি বুঝলাম না, এটা কি কেমনে হয়? লাঠি কিবা সারলে হয়তো সাপ হয়ে যেতে পারে, এটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে, চন্দ্র দুখণ্ডিত হয় কেমনে? একটা আবু কুবাইস নামে আরেকটা জবলে নূরের মধ্যে গিয়ে আরেকটা পড়েছে, 2 জায়গার মধ্যে 2টা পড়েছে, 2 টুকরা পড়েছে। এবার তারা বলে ও চন্দ্র 2 টুকরা করেছো, এটা তুমি ব্ল্যাক ম্যাজিক করেছো, তুমি আমাদেরকে জাদু করেছো। এই যে তাদের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27তম পারায় সূরা কবরের 1, 2, 3, 4 নম্বর আয়াতে বললেন
اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر এবার তারা বলে এটা সিহরুম মুস্তামির, জাদু, একটা জাদু। তখন আবার তাদের মধ্যে আবার তারা বলে আচ্ছা জাদু মনে করলাম, আমরা উপস্থিত ছিলাম, আমরা কি বা হলো, মদিনার মক্কার বাহিরে যারা এরা তো জাদু নাই, তাই আমরা একটু তদন্ত করে দেখি না কতটুকু সঠিক। তখন তাদের লিডার বলল এক কাজ করো, মদিনার বাহিরের থেকে যারা মদিনায় নতুন করে ইন করছে, ঢুকছে, এদের কাছে একটু তালাশ করো। তখন তারা কাফেলা, বিভিন্ন কাফেলা আইয়া ঢুকছে। তো কাফেলারা বললো আচ্ছা তোমরা অমুক দিন অমুক সময় চন্দ্রকে খণ্ডিত হতে দেখেছ? বলে হ্যাঁ আমরা অমুক দিন অমুক সময় চন্দ্র দুখণ্ডিত হতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কাফেলার মধ্যে গেল, তারা একই বক্তব্য দেয়। আরেকটা কাফেলার মধ্যে গেল, তারা একই বক্তব্য দেয়। এবার তাদের বিশ্বাস হয়েছে, তারা বলে জানি তবে আমাদের বাপদাদার ধর্মের উপরে কলঙ্ক লেপন করতে পারবে না। হো আবার ইজ্জতের প্রশ্ন, ঠিক না বেঠিক? আজকে মুসলমান হয়ে যারা টুপিকে বেইজ্জতির মনে করে, দাড়িকে বেইজ্জতির মনে করে, আলিম উলামাদেরকে বেইজ্জতির মনে করে, ইসলামী লেবাসকে বেইজ্জতির মনে করে, ওই আবু জেহেলের সঙ্গী সাথীরা এরা মুসলিম নয়, মুনাফিক মুনাফিক মুনাফিক, ঠিক না বেঠিক? তারা আত্মমর্যাদার অধিকারী ছিল। আজকে আমাদের মধ্যে এক গ্রুপ নামাজে যাইতে টুপি নেয় না, বেইজ্জতির মনে করে, দাড়ি রাখে না, বলে আরে আমার কি মোল্লা হয়ে গেছি, মোল্লা মোল্লা ভাব লাগে। যদি বলেন নাউজুবিল্লাহ। অনেককে জিজ্ঞাসা করলে তুমি কি দাড়ি রাখো না? বলে আমার ম্যাডাম না করে। কে? যদি বলেন নাউজুবিল্লাহ। অথচ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহু আকবার। এই হাদিসটা একানের মধ্যে তোমার ম্যাডামের সাথে লাগাইয়া দেখো, এই হাদিসটা নিয়ে তোমার ম্যাডামের সাথে লাগাও, এবার তুমি দেখো তুমি কি করবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোন মাখলুক খুশি করা হারাম হারাম হারাম, জায়েজ নাই। এবার রাসূল বলেছেন দাড়ি রাখো, রাসূল বলেছেন সুন্নতি লেবাস তুমি লাগাও, রাসূল বলেছেন নামাজ পড়ো, ইলম কালাম অর্জন করো। ম্যাডাম বলে না 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 না, তোমাকে নিয়ে সমুদ্র সৈকতে যাব। এবার ম্যাডামের আসল ধরে সমুদ্র সৈকতে চলে গেলে, ঠিক না বেঠিক? মসজিদ মাদ্রাসা ইসলামী কোন যুব সংঘ যদি সে যায় চাঁদার জন্য বলবে আমি এইগুলার টাকা দেই না, এইরকম কাজ্জাবরাও আছে না নাই? পরিষ্কার বলে আমি এইগুলাতে টাকা দেই না। একটু দরুদ শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে আজান হয়ে যাক। أشهد أن لا إله
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الله تعالى رب العالمين أكرم الأكرمين الله أسكر تفسير القرآن محفل كلا تمي قبول ومنظر كرنا رب العالمين أكرم الأكرمين أي مدرسة كالله نجر مهلا مدرسة كالله تمي قبول ومنظر كرنا الله شموست أساتذة كرام در كالله شموست معنات مشقة الله قبول فرماও الله এলাকার আল্লাহ অত্র এলাকার বাইরে এলাকার দেশে বিদেশ থেকে যত মানুষ এলে মাদ্রাসাকে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ সাহায্য সহযোগিতা করতে আছে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ সবার সাহায্য সহযোগিতা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।